হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে আমি দুপুরে কী রান্না করব সেটাই তোমাদের শেয়ার করব। তো শনিবারে আমরা নিরামিষ খাই, তো নিরামিষটাই রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো আমি ডাল সেদ্ধ করে রেখেছি আর আলু ছোট ছোট করে কেটে রেখেছি। আজকে হবে কলাইয়ের ডাল আর আলু পোস্ত। এটা হচ্ছে কলাইয়ের ডাল। তো ওদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কড়াইতে দিয়ে দিলাম মৌরি, কাঁচা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে সেদ্ধ করে রাখা ডালটাকে আমি ঢেলে দিলাম। তো সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এদিকে দেখো আমি এদিকে মৌরি, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, সেটাও ডালের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু চিনি। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। তারপর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তারপরে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। তো আলুটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। দিয়ে এদিকে দেখো আমি পাঁপড়টাকেও ভেজে তুলে নিয়েছি। তো পাঁপড়টা ভেজে তুলে নিয়েছি। দেখো আলুটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম। দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেখো আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি। তো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।